গাইস আজকে আমি চলে এসেছি চাষের জমিতে জল সেচ দেওয়ার মেশিন নিতে। আর আমি এই দোকানে এসেছি, আমার দোকান রয়েছে আর এই মেশিন, ঠিক আছে, দোকানদার বের করেছে মেশিন, এটাকে চেক করা হবে, ঠিক আছে। মেশিন চেক করে নিয়ে তারপরে এটাকে নিয়ে বাড়ি যাওয়া হবে। সৌভিক এসছে, ওপরে আমার পাড়ার কাকারা এসছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। আর আজকের সকালটা শুরু করলাম আমাদের এই চাষের জমি থেকে। জমির এপাশে বসে আছে, এটা একটা পাড়ার অন্য লোকের জমিতে, ঠিক আছে। আর আমার পাশে দেখো এখানে সৌভিক বসে আছে, সৌভিকের কাজে ব্যস্ত, ঠিক আছে, ফোন নিয়ে বসে আছে। আর এদিকেও একজন আমাদের পাড়ার একটা ভাই আছে, ঠিক আছে। আর এদিকে তো বিক্রমদা রয়েছে, বিক্রমদাকে সবাই চেনো, প্রতিটি ব্লগে বিক্রমদা বেশিরভাগ ব্লগেই থাকে, ঠিক আছে। প্রত্যেক ভিডিওতে বিক্রমদা দেখতে পাবে। তো এখানে আমরা খাওয়া দাওয়া টিফিন ফিফিন করে বসে আছি। এই জলের বোতলও রয়েছে, দেখতে পাচ্ছ। আর ওই যে প্লাস্টিকটা রয়েছে ওতে খাবার কিছু রয়েছে। কি খাবার রয়েছে এটা দেখাও তো। বিস্কুট রয়েছে আর শশা রয়েছে, ঠিক আছে, মানে আমাদের এখানকার চাষের শশা রয়েছে, আমাদের শশা রয়েছে। তো প্রচুর গরমের কারণে এই ছায়াযুক্ত জায়গাটা এখন আমরা বসেছি। একটা দারুণ মজার জিনিস তোমাদেরকে দেখাবো আজকের, একটা দারুণ জিনিস, ঠিক আছে। এখানে আমরা চারজন বসে আছি, আর চারজনেই যে জামা পরে আছি, জামা বলো গেঞ্জি বলো, ঠিক আছে। তো এখানে তিনজন গেঞ্জি রয়েছে আর একজন জামা পরে আছে, বিক্রমদা জামা পরে আছে। তো সবার প্রত্যেকেরই কালার দেখো হোয়াইট কালার, এই দেখো সাদা, বিক্রমদারও সাদা, ওরও সাদা, ঠিক আছে। আর এই দেখো এ খুলে আবার কাঁধে নিয়ে নিয়েছে সাদা, আমারও এখানে সাদা রয়েছে, ঠিক আছে। চারজন ওয়েট করো, গরম হচ্ছে, গরম হচ্ছে এখনো। হ্যাঁ এই দেখো সিক্স প্যাক ভিজে গেছে ভাই, সৌভিকে সিক্স প্যাক ভিজে গেছে পুরো। বডিটা দেখেছো সৌভিকে? যাই হোক, আগেও প্রচুর বডি ছিল, এখন বডি ভেঙে গেছে। আগে ভয় পেতো না আমাদের গ্রামের লোকের ওরা দেখে। এখন আমি রয়েছি কোথায়? এখন আমি রয়েছি আমার চাষের জমিতে, ঠিক আছে। মানে আজকের কি বলবো, সারাদিনটা বেকার আড্ডা মেরে আমি কাটিয়ে দিয়েছি, ঠিক আছে। বেশি ভিডিও করিনি, কিছু করাই হয়নি আমার, ঠিক আছে। তো বিকালে আমি এখন জমিতে এসেছি, এসেই দেখতে পাচ্ছি যে লাইনগুলিতে দড়ি বাঁধা ছিল, মানে যেগুলো যে দড়িগুলো নিচে আমি বেঁধেছিলাম, আর তাতে সরু ছোটো ছোটো দড়ি দিয়ে যে টমেটো গাছটা বাঁধা হচ্ছিল, সেই দড়িগুলো শিয়ালে কিভাবে কেটেছে সে কি তোমাদের আর কি বলবো। শিয়ালে কেটে পুরো টুকরো টুকরো করেছে। আর এখানে শিয়ালের চাহিদা প্রচুর, মানে আমাদের এই যে হোঁকল বন আছে সামনে, এই হোঁকল বনের পিছনে শুধু শিয়াল, মানে প্রচুর শিয়াল থাকে, ঠিক আছে। মানে এখানে তোমরা যদি আসো মানে কোনো দিন, ঠিক আছে, তা তোমরাই বুঝতে পারবে যে কী ব্যাপার, এখানে শিয়ালের এত মানে আড্ডা, ঠিক আছে। এই যে সামনে হোঁকল বনটা রয়েছে, এখানে প্রচুর শিয়াল থাকে, ঠিক আছে। মাঝে মধ্যে তো দেখাই যায়, ঠিক আছে। আজকে দেখতে পাইনি আমি, যাই হোক এখন সন্ধে হতে চলেছে, ঠিক আছে। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, হালকা দু চার ফোঁটা আজকের বৃষ্টিও হয়েছে, মানে ভারী বৃষ্টি হয়েছে তা নয়, মোটামুটি বৃষ্টি হয়েছে, হালকা একদম টিপটিপে বৃষ্টি। আর একদম দুপুর থেকে, মানে দুপুর থেকে বলতে পারো, হ্যাঁ একদম দুপুর থেকে পুরো আকাশটা মেঘ হয়ে গেছে, ঠিক আছে। চারিদিকে বৃষ্টির ফোঁটা পড়েছিল, আমি তো ভেবেছিলাম যে আজকের বৃষ্টি হয়ে যাবে। আর বৃষ্টি হলে চাষের ক্ষতি ছিল, ঠিক আছে, চাষের ক্ষতি হয়ে যেত যদি পুরো বৃষ্টি হতো। আমার সাথে আমার মা এসছে, মা কাজ করছে, তা মা এক লাইন দড়ি বাঁধতে বাঁধতে হঠাৎ বলে, হ্যাঁ রে এই দড়িগুলো কাটা কেন? তো আমি দেখলাম যে শিয়ালে কেটে দিয়েছে, ঠিক আছে। এটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো আগে যাই, সেটা তোমাদেরকে দেখায়। তো এই যে এই দেখো এই দড়ি, তো তো এই যে এই দেখো এই দড়িগুলো কেটে দিয়েছে। এখানে বাঁধা ছিল, ঠিক এই জায়গাটায় এখানে বাঁধা ছিল, কেটে দিয়েছে। এই যে বাঁধা দেখো, এই বাঁধা রয়েছে, ঠিক আছে, এই কেটে দিয়েছে। এই দেখো এই কাটা, এই কেটে দিয়েছে, দেখেছো? মানে এইটা এরকম এর সাথে ছিল, এইটার সাথে ছিল, ঠিক আছে, সব কুচেছে, ঠিক আছে, পুরো একদম। মানে এখানে 3-4 লাইন এরকম করে দিয়েছে। মা ওই দিকটা বাঁধছে, ওটা আমি এক্ষুনি জুড়ে দিয়েছি, ওই দিকটা বাঁধছে। আর এখানে আমাদের গাছে সবাই ছোট ছোট ফল ধরেছে, এই দেখো কত সুন্দর লাগছে। আর এগুলো ফ্লাওয়ারিং স্টেজে আছে, এই একটা ধরে গেছে। আর মা এখানে তো কাজ করছে, এই গাছ তুলে তুলে মারছে। গাইস আজকে আমি চলে এসেছি চাষের জমিতে জল সেচ দেওয়ার মেশিন নিতে। আর আমি এই দোকানে এসেছি,
সামনে দোকান রয়েছে আর এই মেশিন, ঠিক আছে, দোকানদার বের করেছে মেশিন, এটাকে চেক করা হবে, ঠিক আছে। মেশিন চেক করে নিয়ে তারপরে এটাকে নিয়ে বাড়ি যাওয়া হবে। সৌভিক এসছে, ওপরে আমার পাড়ার কাকারা এসছে। আর এখানে দেখো এটা মেশিনের বিল হয়েছে, কত দেখাচ্ছে, 8,500 টাকা। গাইস, আজকে চলে গেছিলাম আমি চাষের জমির জন্য, মানে জল সেচ দেওয়ার জন্য মেশিন কিনতে, তোমাদেরকে দেখিয়েছি। আর ওখানে ভিডিও করতে আমাকে বারণ করেছিল আমার একটা দাদা, তো আমি ওই জন্য ওখানে ভিডিও করিনি, একটা সমস্যা ছিল। তা মেশিন আমি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর দাম পড়েছে টোটালে, মেশিন আর একটা পাইপ সমেত নিয়েছি, টোটাল আমার দাম পড়ে গেছে 8,500 টাকা। তো আমি তোমাদেরকে এখন দেখাবো কেমন লাগছে লুকটা, খালি তার মেশিন আর পাইপে। এই দেখো, এটা আমি এখানে ঘরের এই জায়গাটাতে এখন দেখেছি, ঠিক আছে। তো এই প্যাকেজিং হয়ে আছে, ভিতরে রয়েছে। আর এই মেশিনটা শুধু পেট্রোলেই চলে, ঠিক আছে। এটা তোমাদের যখন আমি ফার্স্ট যখন জল সেচ দেবো জমিতে, তখন আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা। আর এটা রয়েছে সেকশন পাইপ, মানে এটা যখন পুকুর দিয়ে ছেঁচা হবে তখন এই পাইপটা লাগে, ঠিক আছে। তো এটার দাম পড়েছে আমার 1450 টাকা, ঠিক আছে। এই দুটো নিয়েছি, এই পাইপটা নিয়েছি আর এই দিকে এই মেশিনটা। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। গুড নাইট, টাটা, বাই।